আস্বাদন করব। যে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব, আজ আমাদের সেই আস্বাদনের বিষয়বস্তু। আজ আমরা এমনই এক পবিত্র ভক্তের কথা আস্বাদন করব, যে ভক্তের সমাধি মন্দিরে ভগবান জগন্নাথ নিজেই লিখে দিয়েছিলেন জগন্নাথী মাধব। এমনই এক পবিত্র ভক্তের কথা আস্বাদন করব, লক্ষ্য করব এই লীলার মধ্যে তত্ত্ব কি রয়েছে, তথ্য কি রয়েছে, কি এর জীব শিক্ষা, কি এর ভক্তিরস, আমরা সকলেই গুরুচরণ আশ্রয় করে আস্বাদন করব। তাই আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু জগন্নাথী মাধব। প্রেমসে সকলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে। তবে চলুন যাই লীলার প্রারম্ভে সংক্ষিপ্ত আকারে গৌরহরির ভাব দর্শন করি, তারপরে আমরা বিষয়বস্তুতে প্রবেশ করব। কারণ শাস্ত্রে বলা হয়েছে বাবা, হরিনাম সংকীর্তন পিতা শ্রী চৈতন্য, সংকীর্তন যজ্ঞে যেই ভজে সেই হয় ধন্য। মায়েরা ভেবে দেখো কত সুন্দরভাবে বলা হয়েছে, সংকীর্তন যজ্ঞে যেই ভজে সেই হয় ধন্য। তো আজকে যখন আমরা আমাদের সংসারের অমূল্য সময় নষ্ট করে এই সংকীর্তন রূপী যজ্ঞে এসেছি, তাই আসুন আমাদের জীবন জনম ধন্য করবার জন্য, জীবন জনম সফল করবার জন্য বসে থাকবো হরিবাসরে। দেহটা সবারই হরিবাসরে থাকবে, কিন্তু মনটাকে নিয়ে যাব শ্রীধাম নবদ্বীপে। আর সংক্ষিপ্ত আকারে গৌরহরির ভাব দর্শন করে তারপরে আমরা বিষয়বস্তুতে প্রবেশ করব। প্রেমসে আবারও বলবো নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি হরি বল। শ্রীধাম নবদ্বীপ, জয় শচীনন্দন, জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, সেই নদিয়া বিহারী, নবদ্বীপ বিহারী, যিনি নদিয়া নাগরীর মুকুটমালা, প্রিয় গদাধরের পরাণ বধুয়া, আবার যিনি শ্রীবাস অঙ্গনে কীর্তন বিনোদিয়া। শুধু তাই নয়, নরহরি চিতচোরা সার্বভৌমের চৈতন্য দাতা, হরিদাসে কৃপাকারী, জগাই মাধাই উদ্ধারকারী, সেই রসরাজ ভাবাবৃতা, প্রেমের পারাবার, প্রেমের পূর্ণতম অবতার, আমাদের এই কলিযুগের আরাধ্য দেবতা, আরাধ্য ভগবান, পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি আজ হতে প্রায় 540 বছর পূর্বে আমাদের এই সুজলা সুফলা বাংলার মাটিতে, এমন শস্যপূর্ণ বসুন্ধরার মাটিতে, কীর্তন মাতোয়ারা শ্রীধাম নবদ্বীপে, কীর্তন মুখরিত শ্রীধাম নদিয়ায়, সুরধ্বনি ভাগীরথী গঙ্গার কুল আলো করে শচীমায়ের আনন্দ মুখর আঙিনায় প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। শচী গর্ভ সিন্ধু মাঝে গৌর চাঁদের প্রকাশ, পাপ তাপ যত দূর হয় তিমির অবিনাশ। লক্ষ্য করুন মায়েরা, সেই পাপ তাপকে দূরীভূত করবার জন্য চৈতন্য চাঁদের প্রকাশ হয়েছে, চৈতন্য চাঁদের উদয় হয়েছে। আর সেই চৈতন্য চাঁদকে চিনিয়ে দিলেন কে? আমার অসাধারণ অসাধারণ
গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হচ্ছে দয়াল সাগর, কারণ তিনি অযাচিত ভাবে প্রেম দান করে দিয়েছে, কাউকে তিনি বাকি রাখলেন না। সমাজের মধ্যে যিনি ব্রাহ্মণ তাকে তিনি যেই প্রেম দিলেন, আবার যিনি বৈষ্ণব তাকেও তিনি একই প্রেম দান করলেন। শুধু তাই নয়, সমাজের মধ্যে যারা বিধর্মী, যারা মুসলমান, ঠাকুরমার তাদেরকে যেই প্রেম দিলেন, আবার যিনি চণ্ডাল তাকেও তিনি একই প্রেম দানি করলেন। ওই যে উঁচু নিচু যাহা ছিল প্রেম বন্যায় ভাসাইল গৌরাঙ্গ দয়াল সাগর। সেই দয়াল সাগর গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে মাটির পৃথিবীতে নেমে এসেছে আমাদের চেতনা দেওয়ার জন্য, আমাদের চৈতন্য সত্তাটাকে বৃদ্ধি করবার জন্য, জাগরিত করবার জন্য, তুলে ধরবার জন্য। তবে লক্ষ্য করুন বাবা, ভগবান যে বারে বারে মাটির পৃথিবীতে নেমে আসে, এর পেছনে অনেক কারণ রয়েছে, কিন্তু তার মধ্যে প্রধান হলো মাত্র তিনটে কারণ। সেটা আমি বলছি না, ভগবানের নিজ মুখেই বলছি। ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গীতার মধ্য দিয়ে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, প্রধানত তিনটে কারণে আমাকে বারে বারে এই মাটির পৃথিবীতে নেমে আসতে হয়। এই তিনটে কারণ কি কি? পরিত্রাণায় সাধূনাং সাধু বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করবার জন্য, বিনাশায় চতুষ্কৃত দুষ্কৃতীদের দমন করবার জন্য, আর ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই ধর্মকে স্থাপন করবার জন্য, ধর্মকে রক্ষা করবার জন্য যুগে যুগে বারে বারে আমাকে মাটির পৃথিবীতে নেমে আসতে হয়। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ধর্মের মূল পরিভাষা কি সেটা আগে আমাদের জানতে হবে। দেখুন, ধর্মের মূল পরিভাষা কি সেটা জেনে যদি কেউ ধর্ম আচরণ করে তবে সে ভগবানের কৃপা লাভ করবে, আর যদি কেউ না জেনে আচরণ করে তাহলে কোনোদিনের জন্য সে ভগবানের কৃপা লাভ করতে পারবে না। তাহলে ধর্মের মূল পরিভাষা কি সেটা আগে আমাদের জানতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সকলেই শুনেছেন, আপনারা সকলেই জানেন যে রাবণ রাজা মা সীতা দেবীকে তুলে নিয়ে গিয়েছিলেন, হরণ করে নিয়ে গিয়েছিলেন। এ কথা ভাবতে কিন্তু আমাদের অবাক লাগে না, কারণ রাবণ রাজার ক্ষমতাই ছিল না মা সীতা দেবীকে তুলে নিয়ে যাওয়া, হরণ করে যে নিয়ে যাবে ক্ষমতা ছিল না। তাহলে কেন তিনি তুলে নিয়ে গেলেন, কেন তিনি হরণ করলেন না? এর পেছনে চারটে কারণ ছিল, খুব মন দিয়ে শুনবেন মায়েরা। মায়ের জীবনে চারটে বস্তু চলে যাওয়ার জন্য রাবণ রাজা মা সীতা দেবীকে তুলে নিয়ে গিয়েছে। চারটে বস্তু মায়ের জীবন থেকে চলে গিয়েছে। তবে হ্যাঁ, এই চারটে বস্তু যদি আমাদের জীবন থেকে চলে যায় তাহলে দেখবেন আমাদের জীবনে কিন্তু প্রতি পদে পদে বিপদ নেমে আসবে। জয় রাধা। মায়ের জীবন থেকে চারটে বস্তু চলে যাওয়ার জন্য রাবণ রাজা তাকে তুলে নিয়ে গিয়েছে। তা ওই চারটে বস্তু যদি আমাদের জীবন থেকে চলে যায় তাহলে আমাদের জীবনেও কিন্তু প্রতি পদে পদে বিপদ ঘনিয়ে আসে। চারটে বস্তু কি? খুব মন দিয়ে শুনবেন। প্রথম হলো ঈশ্বর নিষ্ঠা, দুই ধর্ম নিষ্ঠা, তিন সাধু নিষ্ঠা, আর চার হলো উপদেশ নিষ্ঠা। এই চারটে বস্তু যদি কারোর জীবন থেকে চলে যায় তাহলে তার জীবনে প্রতি পদে পদে বিপদ ঘনিয়ে আসে। মা সীতা দেবীর জীবনে চারটে বস্তু চলে যাওয়ার জন্য দুরাচারী রাবণ রাজা মা সীতা দেবীকে তুলে নিয়ে গেলেন, যেখানে তিনি রামচন্দ্রের প্রিয়, ভগবান রামচন্দ্রের স্ত্রী। তাহলে ভেবে দেখুন মা, মায়ের জীবনে যদি এত বড় একটা বিপদ ঘটে যায় আমরা কোথায় দাঁড়িয়ে ভগবানের ভজনা করব?
আমরা তো রামচন্দ্রের থেকে কত দূরে রয়েছি, ভগবানের থেকে কত দূরে, সীতা মায়ের থেকে কত দূরেই আমরা রয়েছি। তাহলে মায়ের জীবনে যদি এত বড় একটা বিপদ ঘনিয়ে আসে, আমাদের জীবনে বিপদ নেমে আসতে কিন্তু 1 সেকেন্ডও সময় লাগবে না। যদিও তিনি অভিনয় করে দেখাচ্ছেন আমাদেরকে চেতনা দেওয়ার জন্য, জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি অভিনয় করে দেখাচ্ছেন। এবার আপনারা বলবেন যে মায়ের জীবন থেকে কখন কিভাবে 4টে বস্তু চলে গিয়েছিল? যখন রাবণ রাজা এসেছিলেন মা সীতা দেবীকে হরণ করবার জন্য, অদূরে গাছের আড়ালে তিনি দাঁড়িয়ে রয়েছে, মনে মনে ভাবছেন 4টে বস্তু যদি চলে যায় তবে আমি সীতা দেবীকে তুলে নিয়ে যাব, কিন্তু তার আগে না। আর ঠিক ওই রাবণের মামা মারীচ সোনার হরিণের রূপ ধারণ করে সীতা মায়ের চোখের সামনে দিয়ে ছুটতে 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 চলে গেল। ওই সোনার হরিণটা দর্শন করে মা সীতা দেবী প্রভু রামচন্দ্রের কাছে এসে বলেছিল, প্রভু ওই দেখুন সোনার হরিণ, কি সুন্দর চকচক করছে, কি সুন্দর কচি কচি ঘাস খাচ্ছে, কি সুন্দর লেজটা এদিক ওদিক নাড়াচ্ছে। প্রভু ওই হরিণটা আমায় ধরে এনে দিতেই হবে, ওকে আমি আদর করব, ওকে আমি কোলে নেব, ওকে আমি পুষবো, ওই হরিণটা আমায় ধরে এনে দিতেই হবে। লক্ষ্য করুন মায়েরা, মা সীতা দেবী দেখছেন সোনার হরিণ, কিন্তু প্রভু রামচন্দ্র যখন তাকাচ্ছেন তখন সেখানে কিছুই দেখতে পাচ্ছে না। তার কারণটা কি? ওই যে কৃষ্ণ হয় সূর্য সম মায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নেই মায়ার অধিকার। কৃষ্ণের কাছে, ভগবানের কাছে, রামচন্দ্রের কাছে মায়া কি কখনো টিকতে পারে? মা কি গো টিকতে পারে? টিকতে তো পারে। সূর্য যদি বলে যে অন্ধকার কি জিনিস আমি দেখবো, সে কি কখনো দেখতে পায়? কখনোই দেখতে পায় না। কারণ না, যখনই আকাশে সূর্য উদিত হয় তখনই অন্ধকার ভয়ে বিদায় নেয়। তাহলে দুজনই বিপরীতমুখী, কেউ কাউকে দেখতে পায় না। মা সীতা দেবী দেখছেন সোনার হরিণ, কিন্তু প্রভু রামচন্দ্র যখন তাকাচ্ছেন তখন সেখানে কিছুই দেখতে পাচ্ছেন। বলে, সীতে এ তুমি কি বলছো? সোনার আবার হরিণ হয়? সোনার হরিণ ঘাস খাবে, সোনার হরিণ ছুটে দৌড়াবে, সোনার হরিণ লেজটা এদিক ওদিক নাড়াবে, এ তুমি কি বলছো? যা দেখেছো সবই মায়া, সবই মায়া দেখেছো। বলে, না প্রভু আপনি বিশ্বাস করুন, আমি দেখেছি কি সুন্দর সোনার হরিণটা কচি কচি ঘাস কাটছে, কি সুন্দর এদিক ওদিক ছুটে দৌড়চ্ছে, কি সুন্দর লেজটা নাড়াচ্ছে। প্রভু ওই হরিণটা আমায় ধরে এনে দিতেই হবে। বলে, সেটি বললাম না তুমি মায়াতে আচ্ছন্ন হয়েছো। তুমি হয়তো জানো না, সোনার হরিণ বাড়িতে আলমারিতে শোকেসের মধ্যে সাজিয়ে রাখতে হয়, কিন্তু সোনার হরিণ ঘাস খাবে, সোনার হরিণ ছুটে দৌড়াবে, সোনার হরিণ লেজটা এদিক ওদিক নাড়াবে, না না এ হতেই পারে না, এ হতেই পারে না। কারণ সোনা যদি হয় তাহলে হরিণ হবে না, আবার হরিণ যদি হয় ওটা সোনা হবে না। যা দেখেছো সবই মায়া। বলে, না প্রভু আমাকে হরিণটা ধরে এনে দিতেই হবে। লক্ষ্য করুন মায়েরা, এই চলে গেল মায়ের জীবন থেকে প্রথম নিষ্ঠা, যেটা হলো ঈশ্বর নিষ্ঠা। ঈশ্বরের বলার প্রতি বিশ্বাস হলো না। প্রভু রামচন্দ্র বারবার করে বোঝানোর চেষ্টা করলো যে ওটা সোনার হরিণ নয়, এত করে বোঝালেন, কিন্তু মা সীতা দেবীর বিশ্বাস হলো না। তাই প্রথমেই চলে গেল মায়ের জীবন থেকে ঈশ্বর নিষ্ঠা, তারপরে বলা হয়েছিল ধর্মনিষ্ঠা। মা সীতা দেবী একবারের জন্য চিন্তা করে দেখলেন না যে আমি আমার একটা জেদ রাখবার জন্য আমার পরম রম্য স্বামীকে পাঠালাম হরিণের পেছনে। না জানি প্রভুর কোমল চরণে কত আঘাত লাগবে, প্রভুর কত কষ্ট হবে। মা সীতা দেবী এটা চিন্তা করে দেখলেন না, শুধু একটা জেদ রাখবার জন্য পাঠিয়ে দিলেন ওই হরিণের পেছনে। তাই চলে গেল মায়ের জীবন থেকে 2 নম্বর নিষ্ঠা, যেটা হলো ধর্মনিষ্ঠা। তাহলে মায়েরা চিন্তা করুন, দুটো গেছে, এখনো দুটো আছে। এই দুটো যদি কারোর জীবনে থাকে তথাপি তার জীবনে কখনো বিপদ নেমে আসবে না। কিন্তু এইবার কি হলো, শুধুমাত্র একটা জেদ রাখবার জন্য প্রভু রামচন্দ্র চললেন খালি গায়ে খালি পায়ে ওই হরিণের পেছনে। কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ
মায়া বন বিহারে মায়ার হরিণ প্রভু রামচন্দ্রের গলা নকল করে চিৎকার করে বলে উঠলো, ভাই লক্ষণ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ভাই, আমাকে বাঁচাও। যখন কথাটা সীতা দেবীর কানে এলো, মা সীতা দেবী তাড়াতাড়ি করে লক্ষণের কাছে সে বলতে লাগলো, ভাই লক্ষণ, ওই শুনতে পেয়েছো, ওই শুনতে পেয়েছো তোমার দাদার কণ্ঠস্বর, তোমার দাদা বিপদে পড়ে তোমার নাম ধরে ডাকছে, যাও যাও ভাই যাও, দাদার পাশে গিয়ে দাঁড়াও, দাদাকে সাহায্য করো, যাও। লক্ষণ ঠাকুর হেসে ফেলেছে, বৌদি বৌদি এ তুমি কি বলছো? আমার দাদার হবে বিপদ? যেখানে আমার দাদা হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন, যিনি সারা জগতের বিপদ তারণ করেন, বিপদ তারণ মধুসূদন, আজকে তারই হবে বিপদ? বৌদি তুমি ভুল শুনেছো, ওটা আমার দাদার কণ্ঠস্বর নয়। কি বললে, কি বললে ভাই লক্ষণ? বিপদে পড়ে তোমার দাদা বারবার তোমার নাম ধরে ডাকছে, আর তুমি কিনা আমাকে আমার স্বামীর কণ্ঠস্বর চেনাচ্ছ? না ভাই না, অমন করে বলো না, তোমার দাদার কোনো বিপদ হয়েছে, যাও শীঘ্র করে দাদার পাশে গিয়ে দাঁড়াও। বৌদি আমার দৃঢ় বিশ্বাস, আমার দাদার কখনো বিপদ হতেই পারে না। তাছাড়া আমার দাদা আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে, তোমাকে সুরক্ষার দায়িত্ব, তাই দাদার আদেশ অমান্য করে তো আমি চলে যাব না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি আমি কেন তুমি আমায় ছেড়ে যাচ্ছ না। এখন তোমার দাদা নেই, আমি একলা নারী, আর তুমি আমার একাকিত্বের দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করছো, তাই তুমি আমায় ছেড়ে যাচ্ছ না। হ্যাঁ হ্যাঁ, তাই তুমি আমায় ছেড়ে যাচ্ছ। লক্ষণ একেবারে নিস্তব্ধ, নয়ন থেকে দদ্দরিত ধারা বয়ে যাচ্ছে। বৌদি বৌদি আজকে তুমি আমায় এত বড় কথাটা বলতে পারলে, এত বড় কথাটা বলতে পারলে। আমি তোমার একাকিত্বের দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করছি। না না বৌদি না, অমন করে বলো না, অমন করে বলো না বৌদি, অমন করে বলো না। আমি তোমাকে আমার জননী ছাড়া অন্য কিছু ভাবি না, তোমার চরণ ছাড়া কখনো বদন মানে দেখাই না। আর আজকে তুমি এত বড় কথাটা বলতে পারলে, আমি তোমার একাকিত্বের দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করছি। বেশ, তাহলে আমি চলেই যাচ্ছি, দাদার আদেশ অমান্য করে আমি চলেই যাচ্ছি। তবে বৌদি যাওয়ার কালে এই তীরের ফলা দিয়ে আমি একটা দাগ টেনে দিয়ে গেলাম, নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। লক্ষ্য করুন মায়েরা, এই চলে গেল মায়ের জীবন থেকে 3 নম্বর নিষ্ঠা, যেটা হলো সাধু নিষ্ঠা। মা সীতা দেবী আজকে এত বড় কথা বললেন, সাধুর মনে আঘাত লাগলো, সাধুর প্রাণে ব্যথা লাগলো। তাহলে এখানে সাধুকে, সাধুই হলো লক্ষণ ঠাকুর। লক্ষণের মনে আঘাত লাগলো, লক্ষণের প্রাণে ব্যথা লাগলো, তাই চলে গেল মায়ের জীবন থেকে 3 নম্বর নিষ্ঠা, যেটা হলো সাধু নিষ্ঠা। এখনো একটা বাকি আছে, এই একটাও যদি কারোর জীবনে থাকে, তথাপি তার জীবনে কখনো বিপদ নেমে আসবে না। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, লক্ষণ ঠাকুর যাওয়ার কালে তীরের ফলা দিয়ে দাগ টেনে বলেছিল, বৌদি আমরা যতক্ষণ না ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত তুমি দাগের বাইরে পা রাখবে না, দাগের বাইরে তুমি পা রাখবে না। এবার বলুন তো মায়েরা বিচার করে, মা সীতা দেবী কি সাধুর উপদেশটা মেনে নিতে পেরেছিলেন? সাধুর মর্যাদাকে তিনি রক্ষা করতে পারলেন? বাবা পারলেন না। যখন রাবণ রাজা এলেন ভিক্ষে চাইবার জন্য, তখন মা সীতা দেবী বলেছিলেন, বাবা ঠাকুর আপনি দাগের ভেতরে সে ভিক্ষান্নটা নিয়ে যান, কারণ আমার দেবর এই দাগ টেনে আমায় বলে দিয়েছে দাগের বাইরে আমার বেরোনো যাবে না, তাই কৃপা করে আপনি ভেতরে এসে এই ভিক্ষান্নটা নিয়ে যান। রাবণ রাজা বলে, বেশ তাহলে অমন ভিক্ষার আমার দরকার নেই, তুমি যখন নিজেই বাইরে এসে ভিক্ষামাই দিতে পারবে না, তাহলে আমার ভিক্ষামার প্রয়োজন নেই, আমি চলেই যাচ্ছি। তবে আমি চলে যাওয়ার কারণে তোমার সংসারের অকল্যাণ হবে, তোমার সংসারের অমঙ্গল হবে। যেই এই কথা বলেছে মা সীতা দেবী আর থাকতে পারলেন না। বাবা ঠাকুর, বাবা ঠাকুর আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আমি আমার সংসারের অকল্যাণ চাই না, আমি আমার সংসারের অমঙ্গল চাই না, আপনি দাঁড়ান, আমি নিজেই যাচ্ছি আপনাকে ভিক্ষে দেওয়ার জন্য।
দাগের বাইরে পা রাখলেন, রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে গেলেন। তাহলে লক্ষ্য করুন, এর মধ্য দিয়ে ভগবান আমাদের কি শিক্ষা দিতে চাইলেন, আমাদেরকে কি চেতনা দিতে চাইলেন? প্রথমত ঈশ্বর নিষ্ঠা। আমাদের জীবন থেকে ঈশ্বর নিষ্ঠা চলে গেছে, ঈশ্বরকে আমরা বিশ্বাস করতে পারি না, তাই প্রথমে ঈশ্বর নিষ্ঠা চলে গেছে। দুই, ধর্মনিষ্ঠা। কার মনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা এটা আমরা বিচার করে দেখি না, এটা ভাবনা চিন্তা করে দেখি না। দেখেন না, এক কালারের মানুষ আরেক কালারের মানুষকে নির্দ্বিধায় খুন করে যাচ্ছে, কোনো দয়া নেই, কোনো মায়া নেই। তাই আমাদের জীবন থেকে ধর্মনিষ্ঠাও চলে গেছে। তিন, সাধু নিষ্ঠা। সাধুকে দর্শন করলে যে ভক্তি ভরে প্রণাম করতে হয়, সেটাই আজকাল আমরা ভুলে গেছি বাবা, সেটাই আমরা ভুলে গেছি। বরং ঘুরে উল্টে আমরা তাকে অকথা কুকথা শুনিয়ে দেই, অপমান করে থাকি, বাড়ি থেকে তাড়িয়ে দিই। কিন্তু সাধুকে দর্শন করলে যে ভক্তি ভরে প্রণাম করতে হয়, এটাই আমরা ভুলে গেছি। তাই আমাদের জীবন থেকে 3 নম্বর নিষ্ঠাও চলে গেছে। আর 4 হলো সাধু নিষ্ঠা, তারপরেই বলা হয়েছে উপদেশ নিষ্ঠা। সাধু যাহা বলে, ভক্ত যাহা বলে, ভাগবত যাহা বলে, চৈতন্য চরিতামৃত যাহা বলে, বলুন মায়েরা, আমরা কি তা পালন করি? আমরা কি তা মেনে চলি? মেনে চলি না, পালন করি না। তাই তো আমাদের জীবনে এত দুঃখ, এত অভাব, এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা। তাহলে লক্ষ্য করুন মায়েরা, আমার দেহের মধ্যে সবকিছু রয়েছে। আমার দেহের মধ্যে রাম রয়েছে, দেহের মধ্যে রাবণ রয়েছে, দেহের মধ্যে সীতা দেবী, লক্ষ্মণ ঠাকুর, এমনকি হনুমান পর্যন্ত আমার দেহের মধ্যে রয়েছে। হ্যাঁ, পরমাত্মা রূপে মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্র আমার দেহের মধ্যে বিরাজ করছে। ভক্তি দেবী হলেন সীতা ঠাকুরানী। আমার দেহের মধ্যে যে দশেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই দশেন্দ্রিয় হলো দশানন, দশানন রাবণ রাজা। আর হনুমান কি? আমার এই মনটাই হলো হনুমান। হনুমান কখনো এক জায়গায় স্থির থাকে না। দেখবেন এক্ষুনি গাছের এ ডালে, একটু পরে দেখবেন গাছের ও ডালে, প্রাচীরের এ মাথায়, প্রাচীরের ও মাথায়। যখন লক্ষ্মণকে শক্তিশাল মারা হয়েছিল, তখন ওই লক্ষ্মণের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য, তাকে বাঁচানোর জন্য একমাত্র হনুমানই গিয়েছিল কোথায় না, গন্ধমাদন পর্বতে ঔষধি আনবার জন্য। তাই তত্ত্বদর্শী মহাজন কত সুন্দরভাবে তুলে ধরলেন, আপন দেহের মধ্যে খুঁজলে পাবে, নিজ দেহের মধ্যে খুঁজলে পাবে, ওগো হেথায় আছে রাম রাবণ, আপন ঘরে চুপি করে দেখ না রামায়ণ, আপন ঘরে চুপি করে দেখ না রামায়ণ। হরি বল। আপন ঘরে চুপি করে দেখ না রামায়ণ। মন রূপী হনুমানে পাঠাও গিয়ে তারে, গন্ধর্ব মাধুরীর স্থানে, ও তোর মন রূপী হনুমানে পাঠাও গিয়ে তারে, বন্ধন বাঁধবের স্থানে, ওগো আনিবে ঔষধি আনিবে ঔষধি, ওগো আনিবে ঔষধি চিনে, তবে বাঁচিবে যে ভাই লক্ষণ, আপন ঘরে চুপি করে দেখ না রামায়ণ,
চুক্তি করে দেখ না রামায়ণ। আজ দেহের মধ্যে খুঁজলে পাবি, দেহের মধ্যে খুঁজলে পাবি বলব চৈতন্য ভগবান কৃপা করে মাটির পৃথিবীতে নেমে এসেছে। ভাই রে ভাই, গোড়া গুলো কহনি না যায়, কত শত আনন কত চতুর আনন বরণিয়া ওর নাহি পায়। বর্ণনা করেও যারা কুল কিনারা কিছুই খুঁজে পেলেন না, সে জায়গায় আমরা অতি তুচ্ছ অতি মূঢ়, আমরাই বা কি করে বর্ণনা করব, আমরাই বা কি করে প্রকাশ করব। তারপরেই আবার বলা হয়েছে, চারিবেদ ছড় দর্শন পড়িয়া যে জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। ও মায়েরা, হয়তো কেউ বেদ অধ্যয়ন করলেন, পাণ্ডিত্য অর্জন করলেন, পড়াশোনা করে জ্ঞান অর্জনও করলেন, কিন্তু আমার গৌরহরির ভজন জানলেন না, আমার গৌরহরিকেই চিনলেন না। তারপরেই বলা হয়েছে, বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন, দর্পণে অন্ধের কি বা কাজ। মায়েরা বলুন তো, অন্ধ ব্যক্তির হাতে আয়না ধরি যদি বলা হয়, দেখো তো তোমার মুখটা কেমন, সে কি দেখতে পাবে মা? কি মা দেখতে পাবে? দেখতে পাবে না। কারণটা কি না, সে তো নিজেই অন্ধ, সে তো নিজেই অন্ধ। তাহলে অন্ধ ব্যক্তির কাছে আয়না যেমন, যিনি পাণ্ডিত্য অর্জন করলেন, বেদ অধ্যয়ন করলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেন, জ্ঞান অর্জন করলেন, কিন্তু আমার গৌরহরিকে চিনলেন না, গৌরহরির ভজন জানলেন না, তার দশাটাও ঠিক তেমন, তার দশাটাও ঠিক তেমন। এর জন্য চাই শুধু অন্তরে ভক্তি, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে হৃদয়ে কৃষ্ণ দেখেও কি বা হয়। ভক্তি যদি আমার অন্তরে না থাকে, ভক্তি যদি আপনার অন্তরে না থাকে, তাহলে মন্দিরের বিগ্রহকে মাটির পুতুল ছাড়া আর অন্য কিছুই মনে হবে না, আর অন্য কিছুই মনে হবে না। কিন্তু যদি একবার কেউ ভক্তি দিয়ে দর্শন করে, প্রেমের নয়ন নিয়ে দর্শন করেন, তাহলে দেখবেন ওই মৃন্ময় মূর্তি একদিন আমার কাছে, একদিন আপনার কাছে চিন্ময় হয়ে ধরা দেবে। নেতাই গৌর হরি বল, হরি হরি বল। বেদ বিদ্যা কিছু নাহি জানো, সে যদি আমার গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে বেদ বিদ্যা কিছু নাহি জানো, সে যদি আমার গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে
তে তে গে গে তে কথা গে গে তে তে গে গে তে তে গে গে ধক ধক তাও তে কথা গুদি গে ধক ধক তাও তে কথা গুদি গে নে ধক ধক তাও তে কথা গুদি ধীরে তে রাত রাত ধীরে তে রাত রাত ধীরে তে রাত ধীরে তে खटा खटा गुदी घेने टटा खटा गुदी घेने जा खटा खटा गुदी घेने टटा खटा तेरे तेरे रात दई तट तट किटता के तेरे किटी तेरे तेरे दई तट तट किटता के तेरे किटी दई तट तट किटता के तेरे किटी दई तेरे किटी जा दई तेरे किटी जा हां तेरे तेरे किटता के तेरे किटी रागी तेरे तेरे किटता के तेरे किटी तेरे तेरे किटता के तेरे किटी ताकी तेरे तेरे किटता के घी तेरे तेरे किटता के तेरे किटी लागी तेरे किटी आओ लागी तेरे किटी आओ लागी दे दे भने सेई तो सा कली जाने नानो भोकेटा नाग झिनी जही याद आकेटा नाग झिनी जही भोकेटा नाग झिनी जही याद आकेटा नाग झिनी जही धोकेटा निकता के देखटा केटा निकता खड़े लगिने दा खड़े लगी नाग धा लगी नाग धा धोकेटा नाग झिनी जही याद आकेटा नाग झिनी जही धोकेटा नाग झिनी जही याद आकेटा नाग झिनी जही धोकेटा निकता के देखटा केटा निकता खड़े लगिने दा खड़े लगी नाग धा लगी नाग धा धाने धोते धिने धाते को जटा से को ताको देखने ताने 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 कट्टे से को ताको देखने तागिने ताने ता कृधाने धान नक्के दियो ता किटी ना किटी ता किटी दियो को देखने धरे हां धरे को देखने हां धरे भने सेई तो सा कली जाने नयनानो भने सेई तो सा कली जाने नयनानो देते 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 भने सेई तो सा कली जाने नयनानो सेई तो सा कली जाने नयनानो देते भने सेई तो सा कली जाने नयनानो देते भने निताई गौर जाने नयनानो देते भने सेई तो सा कली 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 जाने नयनानो देते भने सेई तो सा मायरा उलुध्वनि हरि भने सेई तो सा कली जाने नयनानो देते भने सेई तो सा कली जाने नयनानो देते भने सेई तो सा कली जाने नयनानो देते भने सेई तो सा निताई गौर प्रेमानंदे हरि हरि सेई तो सा कली जाने नयनानो देते भने सेई तो सा कली जाने आहामनि नयनानो देते जय राधे जय राधे जय जय राधेश्याम भक्तमंडলী भक्तिमती मायरा এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে সংক্ষিপ্ত আকারে গৌরহরি ভাব দর্শন করলাম। এবার চলুন সেই গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ধ্বনি দিয়ে আমরা ভজন রাজ্যে প্রবেশ করব আর আমরা সবাই মিলে সেই সুমধুর লীলা আস্বাদন করব। মায়রা গৌরহরিকে সকলে ভালোবাসেন? হ্যাঁ কি না কিছু একটা বলো। সকলে ভালোবাসেন? আচ্ছা বাবার আপনারা ভালোবাসেন তো? বাহ খুব সুন্দর। প্রেম সে বলবো জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল ঝুল রে আহা ঝুল রে ঝুল রে নিতাই ঝুল মো গৌরাঙ্গ সুন্দর করি ঝুল রে সবাই মিলে হাতে তালি
গৌরাঙ্গ সুন্দর করি ঝুল মো গৌরাঙ্গ সুন্দর করি ঝুল। নবদ্বীপ হইল দুলু দুলু গোরা চাঁদ মোর নবদ্বীপ হইল দুলু দুলু। হে গোরা চাঁদ মোর কেতে সুন্দর দেড় সভা পাও তুলসী মারো। বসন্ত বহল শুলু শুলু গোরা চাঁদ মোর বসন্ত বহল শুলু শুলু। ঝুল রে আহা ঝুল রে আহা ঝুল রে নিতাই ঝুল মো গৌরাঙ্গ সুন্দর করি 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 ঝুল। জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি নিতাই গৌর প্রেমানন্দে হরি। এটাই তো চাই মায়েরা, এটাই তো চাই। এটা ছাড়া আমাদের তো কোনো গতি নেই। আমরা যে যে কর্ম করি না কেন, যে যে পথের পথিক হই না কেন, এই হরির নাম আমাদের করতেই হবে। হরেন নাম হরেন নাম হরেন নামইব কেবলম কালো নাস্তেব 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 গতির অন্যথা। এই হরি নাম ছাড়া আমাদের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তাই আজকে যে পরিবার এত কষ্ট করে এত পরিশ্রম করে এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, আপনারা সবাই মিলে ওই পরিবারের সকল সদস্য ছোট থেকে বড় সবাইকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, কৃপাশিস করবেন। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব ওনারা যেন জন্ম জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে যেন গৌর গোবিন্দের ভজনের পথের পথিক হতে পারে, যেন ওনারা কৃষ্ণ ভক্ত হতে পারে। প্রেম সে নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।